Notice this power supply is built in fan on off control circuit. Fan automatically works according to working temperature. তো আমাদের এখানে যদি দেখে এটা হলো অ্যাডজাস্ট BAV, এটা প্লাস বি মাইনাস বি, এটা হলো একটা আর্থিং চিহ্ন, আর এটা হলো এন, এটা হলো এল। এন হলো নিউট্রাল বোঝায়, এল হলো লাইন বোঝায়। এখানে হলো এসি ইনপুট হবে আর ডিসি আউটপুট হবে, এই দুটো হলো ডিসি আউটপুট হবে। এটা একটা 24 ভোল্টের ইনভার্টার। এসি 220 ঢুকবে, এই যে এখানে লেখা আছে, যদি দেখাই, এটা একটা সুইচ থাকে 110 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত। এই ইনভার্টারটা চালু হবে। এটা একটা ইনভার্টার, এটা আমাদের ইনভার্টার এই সার্কিট, এটা হলো সার্কিট। এই যে সার্কিটের হলো অপোজিট পার্ট, আর এটা হলো পিছনের পার্টটা। তো এটা মূল সমস্যা হলো, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মিটারটা দেখায়ও, এটা দেখায়ও, আমি যে লাইনটা দিলাম, এই লাইনটা দিলাম, দেখেন আমার আউটপুট ভোল্টেজ বাইরে হইতেছে কত, 3.5। এই যে আমি আউটপুটে লাগাই রাখছি, কত বাইরে হইতেছে 4, এর বেশি যায় না। তো এক ভাই, সে একজন টেকনিশিয়ান, কিন্তু ধারণা কম, বুঝে কম, যার কারণে আমার কাছে আনছে। আমি এই মিটার দিতে আপনাকে দেখাইতেছি, আবার মেটে ভোল্টেজটি 50-এ রাখলাম। দেখেন এই যে আউটপুট ভোল্টেজ মাইনাস প্লাসে ধরলাম, এই সামান্য সামথিং দেখায় আর কি, 50-এ রাখা ওই 4ই দেখায়। তো এটা মূলত সবই ঠিক আছে, আমি একটু চেক করে দেখেছি। এখানে রেজিস্টার কাটা ছিল, একটা লাগাইছি, এখানে ট্রানজিস্টরটা লাগাইছি, সবই ঠিক আছে ভোল্টেজ। কিন্তু এই যে আমাদের অ্যাডজাস্ট ভিআরটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্ট ভিআর দিয়ে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারতেছি না। যদি দেখে আপনাদেরকে, যে দেখেন ঘুরাইতেছি, কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তো মূলত আমরা এই যে এখানে একটা 22 কে রেজিস্ট্যান্স কাটা ছিল, কাটা লাগানোর পরে যেমন 4 ভোল্ট আসছে। তো এখন আমরা এই ভিআরটা চেঞ্জ করে দেখব যে এটা আসলে কতটুকু ভোল্টেজ বাড়ে। আমার এখানে 4 ভোল্টেজ আছে। তো আমি লাইনটা খুলে নিলাম আবার, তো আমি এটা খুলবো। এই যে ভিআরটা খুলে ফেললাম। তো আমার কাছে একটা ডিজিটাল ভিআর আছে সেম মাপের, এটা হলো 201, দেখা যায় কিনা আমি জানি না, 201 একটি ভিআর, 201। তো আমার এই ভিআরটি হলো 201, যদি আপনাদের দেখাই, দেখেন এই যে 201 ভিআরটি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এটা 201 মানের একটি ভিআর আমি উপর দিয়ে লাগাইলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য। যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আসলে ভিডিও পুরোপুরি দেখলে কিছু শেখা যায়। তো আমিও আসলে এরকম দক্ষ টেকনিশিয়ান না, তারপরেও যতটুকু জানি আমার ছোট্ট জ্ঞানে আপনাদেরকে ততটুকু জানাই। আমি যে আবার পাওয়ার সাপ্লাইটা দিলাম, দেখেন এই যে পাওয়ার সাপ্লাইটা আবার ঢুকালাম, আর আমার ভোল্টেজটা দেখেন, দেখুন আমার ভোল্টেজটা 24.4 সাপোর্ট করতেছে। এটা 24 ভোল্টের একটা ইনভার্টার, এতক্ষণ ছিল শুধু 4 ভোল্টেজ, এখন আমার এই ভিআরটা পাল্টানোর কারণে 24 ভোল্ট এসে পড়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, এরকম ধরনের কোনো সমস্যা আপনারা পরে নিজেরাই বাড়িতে বসে সার্ভিস করতে পারবেন, ঠিক করতে পারবেন। আর কোনো প্রয়োজনে যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।